আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আপনাদের সাথে আজকে একটু কিটোরোলাক ট্যাবলেট, হ্যাঁ? বা কিটোরোলাক ইনজেকশন নিয়ে কথা বলবো। খুবই কমন ভুল। এটা একটা খুবই কিন্তু পাওয়ারফুল NSAID, হ্যাঁ? এই খুবই পাওয়ারফুল NSAID আমরা কিন্তু মিসইউজ করতেছি। আমরা এটার ভুল ইউজ করি। তো কিভাবে আমরা এর ভুল ইউজ করি? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এই পাওয়ারফুল পেইন কিলারটা আমরা ইউজ করলে আমাদের কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে জেনে রাখতে হবে যে ১৬ বছরের যারা কম বয়সী তাদের কিন্তু কিটোরোলাক দেওয়া যাবে না। তাদের ব্যথা বেশি হলে অন্য ব্যথার ওষুধ আছে। তাহলে ১৬ বয়সের কম বেশিদের আমরা কিটোরোলাক দিতে পারবো না। কিটোরোলাক যে 10 মিলিগ্রাম, এই 10 মিলিগ্রাম ট্যাবলেটটা আমরা কিন্তু দিনে সর্বোচ্চ ৪ বার দিতে পারি। দিনে সর্বোচ্চ ৪ বার। তাহলে এটা ৪ বার, ৩ বার, ২ বার আমরা সিভিয়ারিটি অফ পেইন এবং পেশেন্টের অ্যাসোসিয়েটেড সিমটমস দেখে প্রেসক্রাইব করি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ওরাল এবং ইনজেক্টেবল যে কিটোরোলাকটা আছে, ইনজেক্টেবল কিটোরোলাকটা হচ্ছে 30 মিলিগ্রাম। এটা আমরা IM দিই এবং এটাও আমরা 6 আওয়ারলি দিই, হ্যাঁ? এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে এই যে কিটোরোলাক আমরা দিলাম, এই কিটোরোলাক কিন্তু ম্যাক্সিমাম বলা হয় যে ৫ দিন বা এর কম সময় ইউজ করতে। ম্যাক্সিমাম গেলে ৭ দিন, এর বেশি কিন্তু দেয়া যায় না। তাহলে যারা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করছেন, তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটা এতদিন ব্যবহার করা যাবে না। তারপরে যাদের পেটে আলসার ঘা আছে, তাদের কিন্তু এটা ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করলে কিন্তু পারফোরেশন হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আপনারা খুব সচেতন হন, সচেতনতা তৈরি করুন, ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।